বাজারে এখন চারিদিকে এত আমরা, আর আমরার এই সিজনে যদি আমরা একটু আচার না বানাই তাহলে তার হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরার আচার বানানো কিন্তু খুবই সহজ, তেল মশলা খুবই কম লাগে আর বানাতেও খুবই কম সময় লাগে। এক কথায় আমরার আচার বানানোয় ঝামেলা অনেক কম। তো এভাবে বানিয়ে আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো এখানে আমি আমড়া নিয়েছি, এখানে আমি হাফ কেজির মতো আমড়া নিয়েছি। আপনারা চাইলে বেশি করে আমড়া দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন, কারণ এই আচারটা অনেক বেশি মজা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমড়াগুলো কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা 1 কেজি পরিমাণে করলে সবকিছু একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি এই আমড়ার সাথে লবণ, মরিচ আর হলুদের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে আমড়ার আচারটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো খুব ভালো করে হাত দিয়ে লবণ, হলুদ, মরিচটা মিশিয়ে নিলাম। আর আমরার এই বীজের অংশটা আমি এভাবে রেখেছি, যার কারণে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো মাখানো শেষ। এখন আমি চুলায় মশলাটা করে নিয়েছি। এর জন্য 2টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আচার যেহেতু, আচারে 5 ফোড়ন না দিলে তো আচারের ফ্লেভার পাওয়া যায় না, তাই অল্প পরিমাণে 5 ফোড়ন নিয়েছি। আর 5 ফোড়নটাকে আমি এই শুকনো মরিচের সাথে হালকা করে ভেজে নামিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই প্যানের মধ্যে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়েছি, তার মধ্যে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে এর মধ্যে মেখে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আপনারা চাইলে আরও কম দিতে পারেন, এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। তো এখন আমি এই তেলের মধ্যে আমড়াগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো এভাবে 4-5 মিনিট ভেজে নিব, যাতে আমড়াগুলো তেলের মধ্যে ভাজা ভাজা হয়। তো দেখেন আমড়াগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হওয়া শুরু করেছে। তার আগে আমি এর মধ্যে আরো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি অল্প করে লবণ দিচ্ছি, কারণ এরপরে আমি এখানে বিট লবণ অ্যাড করব, যার কারণে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। আর লবণটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে তেলের মধ্যে আমড়াগুলো ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি আধা কাপের মতো চিনি দিয়েছি, মানে আধা কাপের আর একটু বেশি দিয়েছি, কারণ আমড়ার আচার কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যদিও আমড়ার মধ্যে খুব একটা টক নেই, তো আপনারা টকটা বুঝে মিষ্টিটা অ্যাড করে দিবেন। আমরা সাধারণত খুব বেশি টক হয় না, যার কারণে চিনির পরিমাণ অনেক বেশি লাগে না। তবে আমড়ার আচার মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। একটু নেড়েচেড়ে দিলাম। দেখেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আমড়ার আচার অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর দেখেন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছি, সাথে ভিনেগারও দিয়েছিলাম। এখন এই চিনির পানি আর ভিনেগারের মধ্যে আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। দেখেন বেশ অনেকটা পানি বেরিয়ে গিয়েছে, এটা কিন্তু চিনির পানি বেরিয়েছে, সাথে ভিনেগার রয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা একদম লো করে দিয়ে একদম আলতো আছে কিন্তু আমরা আচারটা করে নিতে হবে। আর এভাবে করে নিলেই আচারটা অনেক বেশি টেস্টি হয়, আর আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। দেখেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা একদম কম আঁচে আচারটা করে নেবেন, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। তো আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো বিট লবণ অ্যাড করেছি। আর বিট লবণটা দিলে আচারটা বেশি টেস্টি হয়ে থাকে। আর বিট লবণটা আচারটা যখন হয়ে আসবে সেই পর্যায়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট বেশি হবে। তো আমি নেড়েচেড়ে বিট লবণটা দিয়ে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আচারটা দেখেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর কিছুটা আঠালো হয়েছে চিনির কারণে। যখন এরকম তেল ছেড়ে দিয়ে আচারটা আঠালো ভাব চলে আসবে, তখনই কিন্তু মশলা, বিট লবণ সবকিছু দিয়ে নিতে হবে, আর সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমড়ার আচার বানানো খুবই সহজ, খুবই ঝামেলা কম, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমি এখন আচারটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, পরে আমি এটা বয়ামে ভরিয়ে নিব। দেখেন আচারটা কত সুন্দর হয়েছে। আচারটা অনেক বেশি লোভনীয়, বানাতে খুবই কম সময় লাগে। আশা করছি আজকের এই সহজ আমড়ার আচার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এই আমড়া সিজনে খুব ঝটপট আচারটা বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।